হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো দেখো, সকালবেলা মানে আজকে কয়েকদিন ধরে ভালো রোদ উঠছে না, কিন্তু আজকে একটু খুব ভালো রোদ উঠেছে। তাই আমি সকাল সকাল জামা কাপড় ছিল অনেকগুলো, তো সেগুলো কেচে দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কেচে আবার মেলে দিলাম। তো সকালবেলায় আগে প্রথমেই কাচাটা সেরে নিলাম। কাচাটা সেরে নিয়ে তারপর দেখো আমার বর এনেছে মটন মাংস। তো সেটা এনেছে, সেটাকে এখন আবার বেছে ধুয়ে কেটে সব রেডি করে নিতে হবে। তো দেখো সবজিপাতিগুলো আমি আনার আগেই কেটে নিয়েছিলাম। তো সব কাটা হয়ে গেছে, আদা রসুন বাছা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। আর তার সাথে আবার একটা সবজিও করা হবে। তো শুধু মাংস হলে তো হয় না, এই জন্য একটা সবজি করা হবে। তো সবজিগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো সব এখন ধুতে হবে। তো দেখো আমাদের ওখানে একটা জলের ট্যাঙ্ক বসানো আছে। তো ওই ট্যাঙ্কটাতে আর কি ট্যাপের জল দুবেলা দেয়। তো সেই দুবেলাকার জল ওই ট্যাঙ্কটার ভিতরে ভর্তি করে রাখা হয়। তো সেই ভর্তি করা জলটাতে আমাদের সারাদিনের কাজকর্ম স্নান ধান সব হয়ে যায়। তো টিউবওয়েল মানে কল টিউবওয়েল আছে, কিন্তু সেটা অতটা আর ব্যবহার করা হয় না, যেহেতু ওই জলটাতে কাজ হয়। তো দেখো মাংসটা আর আলুটা আমি এখন ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন চলে যাব। তো ওই দেখো টিউবওয়েল এখন জল আসেনি, আসবে 8টা যখন বাজবে তখন আসবে। তো ওই যে পাত্রগুলো দেখছো, ওই পাত্রগুলোতেও কিছুটা জল ধরে রাখা হয় আর ওটাতেও ধরে রাখা হয়। তো টিউবওয়েল আছে, টিউবওয়েলটাই কি বলো তো, যখন মোটর, আমাদের একটা মোটর বসানো আছে, তো মোটরটা যখন বসানো হয়েছে তখন আর তখন থেকেই টিউবওয়েলটা আর জল ওঠে না ভালো। তো মোটরের জলটা ওঠে, তো সবসময় আর একটুর জন্য জল টেপা সম্ভব হয় না। তো তারপর দেখো ধুয়ে টুয়ে তারপর বাকি সমস্ত রান্নাটা আজকে তোমাদেরকে দেখালাম না, সামান্য একটু দেখালাম। তো রান্না বসিয়ে দিয়েছিলাম। তো দেখো রান্না বান্নাও হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেছি। আমার বর আর ওই যে আমার শাশুড়ি মা ভাত বাড়ছে, ভাত বাড়তে বসেছে। আর এই দেখো মাংসটা রান্না করে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি বুঝতে পারছি না, জানিও না কেমন হলো, রাঁধতে ঠিকঠাক পারলাম কিনা। এখন যারা খাবে তারা বিচার করবে রান্নাটার। তো আমার বর আমার শাশুড়ি মা ওরাই এখন বিচারক বলতে পারো, রান্নার বিচার করার। তো যাই হোক, তারপর দেখো বিকেল বেলায়, তো দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো বিকেল বেলা এখন বাজে 4টে। তো 4টের সময় আমার বর আজকে আমাদের এখানে হাট আছে, তো হাট করে নিয়ে এলো। তো হাটের থেকে কিছু সবজি নিয়ে এসেছে। তো ডাঁটা দেখলে আগেই শাক ডাঁটা দেখেছো, তো ওটা রেখে আসলাম। তারপর দেখো এগুলো সব বেছে আলাদা করে রাখছি। তো এগুলোকে আমি জায়গা মতো রাখতে যাব। তো আগে আলাদা করে নিই, তারপর পাত্রগুলোই তুলবো এবং প্যাকেটের ভিতরে বাঁধবো। আর এই দেখো লঙ্কার মানে বোটাগুলো আমি ছাড়িয়ে রাখবো, কেন বোটা শুদ্ধ ফ্রিজের মধ্যে রাখা যায় না, তো ওগুলো পচে যেতে পারে। তো সেই জন্য বোটাগুলো ছাড়িয়ে একটা প্যাকেটে বেঁধে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো। আগে তো আমাদের ফ্রিজ ছিল না, কিন্তু এখন ফ্রিজটা হয়েছে কিছুদিন হলো, তো আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমার ফ্রিজটা আসে। তো এখন সবজিগুলো বেশিরভাগ সবজি আমরা ফ্রিজের ভিতরেই রেখে দিই, তো জিনিসটা আর কি ভালো থাকে। তো আমাদের জীবনে ফ্রিজের গুরুত্বটা অনেকটাই, কিন্তু যদি কপালে না থাকে তো সেটা তো হবে না, তাই না? তো আমরা স্বপ্নেও ভাবিনি আমরা ফ্রিজ কিনবো, কিন্তু হয়ে গেছে যা হোক করে হঠাৎ করে।
তো দেখো ওগুলো প্যাকেটে বেঁধে নিলাম। আর ওই দেখো ওইটার ভিতরে, বাটিটার ভিতরে যে সবজিগুলো কাটা দেখছো, পেঁপেটা আর কুমড়োটা অর্ধেক করে কাটা আছে, তো ওইটা আমি অফ ক্যামেরা করে কেটে নিয়েছিলাম। তো কেটে ওখানে রেখে দিয়েছি, কেননা এগুলো সব তুলে রেখে সে তারপর রাত্রিবেলায় ওই সবজি রান্না করা হবে, ওগুলো দিয়ে সব একটা সবজি করব। তো সেই জন্য ওগুলো কেটে বেছে রেখে দিলাম। তো পরে আবার ওটা কাটবো, তো আগে এগুলো তুলে নেওয়া হবে তারপর। তো দেখো সব বেঁধে নিয়েছি, এবার আমি রাখতে যাব। তো যেটুকু যেগুলো লাগবে সেটুকু নিয়ে নিলাম, তারপর আমি চলে গেলাম রাখতে। তো এই দেখো, তো দেখো এটা হচ্ছে সবজি রাখার একটা থাকে আর কি ফ্রিজের ভিতরে, তো এটার ভিতরেই থাকে সবজিগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটি তোমরা দেখো, আর যখন দেখবে তখন প্লিজ না টেনে দেখার চেষ্টা করবে, আর আমার পাশে থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ছোট্ট করে একটা লাইক করে দিও ভিডিওটি। তো তো দেখো সবজিগুলো রাখা হয়ে গেছে, এবার আমি চলে যাব। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।